আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ঝরে সোনা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজে আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ঝরে সোনা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজে আলপনা। আমরা তাকেই রেখেছি সামনের বীজ বনে, আমরা তাকেই রেখেছি সামনের বীজ বনে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। ওরক যোজনায় প্রিয় পাপিয়ায় ঝিলমিল চাদরে, নিবিড় মমতায় প্রান্ত পাখিয়ায় হৃদয়ের কথা বলে। ওরক যোজনায় প্রিয় পাপিয়ায় ঝিলমিল চাদরে, নিবিড় মমতায় প্রান্ত পাখিয়ায় হৃদয়ের কথা বলে। আমরা তাকেই রেখেছি সামনের বীজ বলে, আমরা তাকেই রেখেছি সামনের বীজ বলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ঝরে সোনা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজে আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ঝরে সোনা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজে আলপনা। আমরা তাকেই রেখেছি সামনের বীজ বনে, আমরা তাকেই রেখেছি সামনের বীজ বনে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 আখি, আজ আমার এই শরীরটা বিশেষ ভালো লাগছে না। না, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এই পালঙ্ক মাজারে আমি একটু বিশ্রাম করে নেই। করবে গমন লালেবা, যাবে চলে আসবে সমন করবে গমন লালেবা, যাবে চলে তাল নিশিতে জীবের মরণ, তাল নিশিতে জীবের মরণ লেখা আছে
আছে শাস্ত্রেতে, আসবে সমন করবে গমন লাল এবার যাবে চলে, আসবে সমন করবে গমন লাল এবার যাবে চলে। পারবে না লাল থাকতে হে থাপ খাট পালঙ্কে শুয়ে এবার, পারবে না লাল থাকতে এবার খাট পালঙ্কে শুতে তোমার, আজ নিশীতে জীবের মরণ, আজ নিশীতে জীবের মরণ লেখা আছে শাস্ত্রেতে, আসবে সমন করবে গমন লাল এবার যাবে চলে, আসবে সমন করবে গমন লাল যাবে চলে। না না! আমি শুয়েছিলাম এই পালঙ্ক বাজারে, হঠাৎ একই দুঃস্বপ্ন আমি দেখলাম। কে যেন আমাকে ডেকে বলছে, ও হে লাল, হেতা নয় হেতা নয়, শীঘ্রই তুমি চলে এসো স্বর্গ ধামে। আমার মন বলছে আমি আর বাঁচব না। আমার এই অন্তিম কালে আমার এই অবজ পুত্র তুথা, আমার এই 18 লক্ষ টাকার জমিদারি আমি কার হাতে অর্পণ করে যাব? কোথায় কোথায় আব্দুল হামিদ? হুজুর আব্দুল হামিদ, বলেন হুজুর। এই মুহূর্তে তুমি ছুটে যাবে আমার স্নেহের ছোট ভাই দুলমিয়া আর আমার অবুজ পুত্র তুথা মিয়াকে তুমি এখানে নিয়ে এসো। যাও। আমি যাবো আর রামু হুজুর। পিতা, হুজুর এ কি হয়েছে পিতা? হ্যালো হ্যালো, আপনার কি হয়েছে পিতা? শুয়ারের বাচ্চা, যত বড় বলছাই তত বড় কথা, বেদবটাকে চাপকে পিঠে চাপড়া তোলা যাব। দাদা 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 দাদা, কি হয়েছে তোমার দাদা? ওরে ভাই ধরু, আজ আমি শুয়েছিলাম এই পালঙ্ক বাজারে, হঠাৎ একই স্বপ্ন আমি দেখলাম রে। কে যেন আকাশের দ্বার খুলে আমাকে ডেকে বলছে, ওরে রাম, ছুটে ছুটে আই, ছুটে ছুটে আই স্বর্গ যাবে। স্বপ্ন কোনোদিন স্বপ্ন পূরণ হয় না, স্বপ্ন স্বপ্নই থেকে যায়। এ তোমার মনের পরিকল্পনা দাদা। না রে ভাই না, আমার এই মন বলছে আমি আর এই পৃথিবীতে বাঁচবো না রে। আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, তাই তোমার এই মৃত্যুর পূর্বে আমি তোকে 3টি শর্ত দিয়ে যেতে চাই। দাদা বলো দাদা, তোমার এমন কি 3টি শর্ত রয়েছে দাদা? বলো দাদা। আমার প্রথম শর্ত হয়েছে, আমার একমাত্র স্নেহের পুত্র তো থাকে তুই লেখাপড়া শিখিয়ে একটি আদর্শ মানুষ করে করে তুলবে। দাদা আমি তোমাকে কথা দিচ্ছি দাদা, আমি তো তাকে আমার নিজের সন্তানের মতো লালনে পালনে করে তার সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবো দাদা। ওরে ভাই, তোর কথা শুনে আমি খুবই খুশি হয়েছি। এবার আমার দ্বিতীয় শর্ত হলো, তুতা যখন নাবালক থেকে সাবালক প্রাপ্ত হবে, ভালো একটি বংশের মেয়ে দেখে বিয়ে দেবে। দাদা আমি তোমার কাছে প্রতিজ্ঞা করে বলছি দাদা, আমি তো তাকে বড় বংশের মেয়ে দেখে তাকে বিবাহ দেব দাদা। আমার তৃতীয় শর্ত হয়েছে, আমার এই 18 লক্ষ টাকার জমিদারি আমার তুতা যখন বয়স প্রাপ্ত হবে, 18 লক্ষ টাকার জমিদারির অর্ধাংশ 9 লক্ষ টাকা আমার তুতাকে বুঝিয়ে দেবে।
এ নিয়ে তুমি ভেবো না দাদা। তোতা যখন নাবালক থেকে সাবালকে প্রাপ্ত হবে তখন তোমার কথা অনুযায়ী আমি তার 9 লক্ষ টাকা তার নামেই উইল করে দেবো দাদা। ভাই তুলু, দাদা। তোর কথা শুনে আমি খুবই খুশি হয়েছি। এবার হয়তো আমি মরেও শান্তি পাবো। না দাদা, তুমি আমাকে ছেড়ে তোতাকে ছেড়ে চলে যেতে পারো না দাদা। আমি এই মুহূর্তে আমি ডাক্তারের কাছে যাচ্ছি। ডাক্তারের আর প্রয়োজন হবে না। যমদূত আমাকে হাত চালিয়ে দিয়ে ডাকছে। তোরা তোরা আমাকে ধরে রাখতে পারবে না। আব্দুল হামিদ, না, আব্দুল হামিদ, বিলম্ব করো না, যাও। এই মুহূর্তে তুমি আমার দানপত্র দলিল কালা নিয়ে এসো। ঠিক আছে হুজুর, আমি যাবো আর আমু। না, তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে যাও তাহলে আমাদেরকে কে দেবে দাদা? তোতাকে কে সান্ত্বনা দেবে? তুমি মরতে পারো না দাদা। এই নেন হুজুর। থাকতে জীবন বিষ্ণারে লাল থাকতে জীবন দলুর হাতে রাজ্য খান। বিষ্ণারে লাল থাকতে জীবন দলুর হাতে রাজ্য খান। থাকবে তো তার যথা তথা, থাকবে তো তার যথা তথা, ফেলবে শুধু চোখের জল। কৃষ্ণারে লাল থাকতে জীবন দলুর হাতে রাজ্য খান। দলুর হাতে রাজ্য দিলে ভাসবে তো তার চোখের জলে। হ্যাঁ, বেঈমানের রাজ্য দিলে ভাসবে তো তার চোখের জলে। কাঁদবে তো তার যথা তথা, কাঁদবে তো তার যথা তথা, ফেলবে শুধু চোখের জল। কৃষ্ণারে লাল থাকতে জীবন দলুর হাতে রাজ্য খান। কৃষ্ণারে লাল থাকতে জীবন দলুর হাতে রাজ্য খান। দাদা, দাদা, পাগলের কথাই তুমি কোনো করোনা বাত করো না দাদা। পাগলে কিনা খায় আর ছাগলে কিনা খায়। দাও দাদা, তুমি দলিলের মধ্যে সই করে দাও। আমি তাই করছি। আব্দুল হামিদ, হুজুর, ওই ওই যে দেখ, মৃত্যু আমাকে হাত চালিয়ে দিয়ে ডাকছে আর ডেকে বলছে, ওরে লাল, চলে আয়, চলে আয়, তুমি স্বর্গ যাবে, চলে আয়। তোরা আমাকে শক্ত করে ধর, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না রে। আমাকে তোরা মসজিদে নিয়ে চল। মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি শেষবারের মতো আদায় করে নেই, আদায় করে নেই, আদায় করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। হে খোদা, হে পাক পরওয়ারদিগার, এ কি করলে খোদা? এ কি সর্বনাশ করে দিলে আমার।
হ্যালো খোদা সেই ছোট্টবেলায় আমি আমার মাকে হারিয়েছি, আজ আবার তুই আমার একমাত্র পিতাকেও নিয়ে গেলে খোদা। খোদা এই দুনিয়াতে যে আমার আর আপন বলতে কেউ রইল না খোদা। আমি এখন কার কোলে মাথা রেখে ঘুমাবো? কে আমাকে তোতা বলে শান্ত দেব খোদা? করবে রে লালন পালো। হ্যালো ও হাইরে দারুণ বিধি কে দিবে শান তো ও না গো ও প্রাণ যাই 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 গো। হে আমার করবে রে লালন পালো। ও হরে দারুণ বিধি কে দিবে শান তো ও না গো ও প্রাণ যাই যাই যাই। পাপি তোতা, তোকে কতখানি খুঁজে এলাম আর তুই এখানে কাছিস? পাপি পাপি তুই কেঁদিস রে পাপি? চাচা ওরে পাপি, তোর পিতা মরে গেছে তাতে কি হয়েছে? আমি তো বেঁচে আছি, আমি তোকে দেখব, আমি তোকে মাতৃ স্নেহ দেব, আমি তোকে পিতৃ স্নেহ দেব, আমি তোকে লালন পালন করব, তোকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন একটি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবো। বাপি কেঁদে কাঁদিস নি বাপি? এবার চল, তুই খেয়ে দেবে, স্কুলে যাবি। চল বাপি চল।